আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমরা আজকে কথা বলবো আমার দেশ, আপনার দেশ, আমাদের সকলের দেশ বাংলাদেশের ফুটবল নিয়ে। আজকে আমরা যাব না কোনো বিশ্বের সেরা টপ 5 লিগ নিয়ে। আমরা আজকে কথা বলবো না লা লিগা বা প্রিমিয়ার লিগ অথবা সিরিয়াতে কি চলছে। কারণ এই বৃহস্পতিবার রাত 8টায় আমাদের জাতীয় মাঠে আমাদের জাতীয় টিম 36,000 দর্শকের সামনে, 36,000 ইমোশনের সামনে তারা সবাই নিজেদের জন্য এবং আমাদের সকলের হয়ে প্রতিনিধিত্ব করবে। সো আমরা আজকে কথা বলবো বাংলাদেশের ফুটবল নিয়ে। পুরনো বন্ধু বাংলার মাটিতে আরেকবার ফেরত আসছে। হংকং দীর্ঘ 19 বছর পরে বাংলার মাটিতে আবার ব্যাক করছে। আমরা যদি এই খেলাটা নিয়ে একটু যদি বিচার করতে চাই, আমাদের একটু আগে গিয়ে বিচার করে আসতে হবে যে আগের ম্যাচগুলোর রেজাল্টটা কী কোথায় আছে। বর্তমানের এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ড 3-তে এই গ্রুপটাতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তার ঠিক নিচেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ ভারত। সো সে ভারত 4 নম্বরে এবং বাংলাদেশ 3 নম্বরে। সো বাংলাদেশের এই টিকে থাকার লড়াইয়ের জন্য আজকের এই ম্যাচটা ঘরের মাটিতে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো সবাই তাকিয়ে আছি হামজা চৌধুরীর দিকে, আমরা হয়তো এই ম্যাচটাতে তাকিয়ে থাকবো সৌমিত সোমের দিকে, যিনি প্রথমে দলের সাথে নামার সুযোগ পাবে কিনা একটু সন্দেহ আছে। কিন্তু যেহেতু উনি একজন বড় মাপের এবং বিশ্বমানের প্লেয়ার, সো সেহেতু কি আমরা আশা করতেই পারি হয়তো হাবিয়ার কাবরেরা তার কোনো এক প্ল্যানের মাধ্যমে, তার কোনো এক ম্যাজিকের মাধ্যমে হয়তো তাকে মাঠে নামিয়ে দিবেন। আমাদের এইখানের যে টেম্পারেচার এবং যে সময়টাতে খেলা হচ্ছে রাত 8টার সময়, হংকং যে সময়গুলোতে এবং যে মাঠগুলোতে খেলে অভ্যস্ত, বাংলাদেশের থেকে তারা বেটার সুযোগ সুবিধা পায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি এই ম্যাচটাতে বাংলাদেশের দিকে ভাগ্যটা যদি একটু ফিরে তাকাই, আমরা যদি একটু দেখি পরিবেশ এবং আবহাওয়ার দিকে যদি একটু নজর রাখি, যদি এই ম্যাচে বৃষ্টি হয়, এই ম্যাচে যদি কিছুটা হলেও যদি মাঠের মধ্যে কাদা সৃষ্টি হয়, অনেকে হয়তো আমরা প্রশ্ন তুলতে পারি যে মাঠের কন্ডিশন নিয়ে। কিন্তু আমাদের প্লেয়াররা যখন প্রিমিয়ার লিগগুলোতে রেগুলার খেলেন, সেক্ষেত্রে হয়তো তারা এই পরিবেশগুলোর সাথে এবং মাঠের এই কন্ডিশনগুলোর সাথে কিন্তু ইউজ টু। কারণ হংকংয়ের টিম ফতুল্লার মতো মাঠে গিয়ে খেলে না, হংকংয়ের টিম টাঙ্গাইলের খোলা মাঠে খেলে অভ্যস্ত না। সো সেক্ষেত্রে এই ধরনের কন্ডিশনে, এই ধরনের পিচের মধ্যে আপনার হামজা চৌধুরী বা সৌমিত সোম থেকে হয়তো আমরা তাদের বেস্ট পারফরমেন্সটা দেখতে পাবো না। কিন্তু যদি দলের ভাগ্য নির্ধারণ করতে হয় এবং দল যদি এই ওয়েদার কন্ডিশনের কারণে যদি ভালো কিছু পেয়েও যায়, তাহলে আমার মনে হয় ডাক থেকে ভালো কিছু হওয়াটাই ভালো। সো দেয়ার ইজ নো ডাউট আমরা ওয়েদার এবং দর্শকদের ভালোবাসা এবং দর্শকদের যে অভিপ্রায় অনেক কিছুর সাথে এই ম্যাচটার ভাগ্য এবং এই ম্যাচটার রেজাল্ট নির্ভর করছে। সো লাস্ট যদি আমি ক্যালকুলেশন করি, আজকে থেকে 19 বছর আগে ফেরত যাই, যখন লাস্ট টাইম এই দুটো দলের মুখোমুখি লড়াই হয়েছিল, দুটো দলের মধ্যে বাংলাদেশে দুটো ম্যাচে পরাজিত হয়। তো বাংলাদেশের যে স্মৃতিটা খুব একটা যে প্রয়োজনীয় বা খুব একটা যে মনে রাখা দরকার বা বাংলাদেশ মনে রাখতে চাইবে, বিষয়টা এমনও না এবং মনে রাখার দরকারও নেই। লাস্ট 2 থেকে 3 বছর বাংলাদেশের দলের মধ্যে দিয়ে যে একটা পরিবর্তন যাচ্ছে, সো সেটা আমরা সবাই জানি। আর যদি আমরা এই র্যাঙ্কিংয়ের কথা যদি একটু বলি, হংকং 146 নম্বর দল এই পুরো গ্রুপের মধ্যে এবং বাংলাদেশের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে 184। আমরা সবাই জানি যে যখন বাংলাদেশ বর্তমানে যখন মাঠে নামে, র্যাঙ্কিংটা খুব একটা ম্যাটার করে না। বাংলাদেশের দিনে বাংলাদেশ যে কোনো ম্যাচ বাংলাদেশ যে কোনো সময় ঘুরিয়ে ফেলতে পারে। তো সেক্ষেত্রে ফিফার র্যাঙ্কিংটা খুব একটা ম্যাটার করবে না, ম্যাটার করবে ওয়েদার এবং বাংলাদেশের 36,000 দর্শকের সামনে এই প্রেশারটা নিয়ে বাংলাদেশের জাতীয় দল কিভাবে করে ভালো পারফর্ম করে এবং টিকে থাকার জন্য অবশ্যই জিততে হবে। আমি যদি লাস্ট 5 ম্যাচের কথা হিসাব করি, দুটো দলের মধ্যে বাংলাদেশের জয় আছে দুটো ম্যাচ ড্র এবং একটিতে পরাজয় আছে। আর হংকংয়ের ক্ষেত্রে লাস্ট 5 ম্যাচের মধ্যে তারা 4টা ম্যাচই পরাজিত হয়, যদিও তাদের খেলাগুলো হয় একটু বড় দলগুলোর সাথে। এবং আমরা যদি আমি আপনাদেরকে সবাইকে মনে করে দিতে চাই, হংকং কিছুদিন আগে যখন ইন্টারন্যাশনাল ব্রেক ছিল একটা সিজন শেষে, তারা ম্যানচেস্টার ইউনাইটেড
প্রিমিয়ার লিগের একটা টপ টিম ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তারা একটা প্রীতি ম্যাচ খেলে এবং ম্যাচটাতে তারা 3-1 গোলে যদিও হেরে যায়, কিন্তু এই দলটার এক্সপিরিয়েন্স এবং এই দলটার এক্সপেকটেশন এবং এই দলটার হাঙ্গার বাংলাদেশের থেকে অনেক বেশি। সো সেখানে যদি ফাইট করতে হয় অবশ্যই দারুণ কিছু, অসাধারণ কিছু এবং ম্যাজিক্যাল কিছু করতে হবে। সো সেই জন্য আমার এবং আপনার সকলেরই হচ্ছে আশা ভরসা এবং প্রত্যাশা থাকবে যেন বাংলাদেশ এই ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারে। 14 তারিখে হংকংয়ের মাঠে যাওয়ার আগে অ্যাটলিস্ট এই ম্যাচটা যেন অবশ্যই ঘরের মাঠে পয়েন্টটা নিজেদের করে নিতে পারে এবং প্রতিপক্ষের মাঠে খেলতে নামার আগে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যেন তারা মাঠে ঢুকতে পারে। সো আজকে এই পর্যন্তই, আশা করতেছি আপনাদেরকে সবাইকে দেখবো আমাদের পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।